শুভশঙ্কর সরকারের পর এবার অরুণাশিস গোস্বামী যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন আরও একজন সদস্য। কাজের কথা জানিয়ে এই দায়িত্ব নিতে তিনি অপারগ বলে জানিয়ে দিয়েছেন উপাচার্যকে। কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস গোস্বামী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি, সেই কমিটির সদস্য করা হয়েছিল আপনাকে। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম আছে, পাশাপাশি আমার হিউম্যান রিসোর্স একেবারেই নেই। আমার মাত্র একটি অফিসার। এখানে 3 লক্ষ ছেলের কনভোকেশন আছে। 10 বছরে প্রথম কনভোকেশন হবে। 223টি কলেজের অ্যাডমিশন এবং অ্যাফিলিয়েশন সব আমাকে এই মাসের মধ্যেই করতে হবে। তার কাজ চলছে। উন্নত অবস্থায় আমি ওখানকার ভাইস চ্যান্সেলরকে জানিয়েছি যে আমার আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস বিকজ অফ মাই সার্টেন সাচ প্রবলেম আমার পক্ষে এতে এনগেজড হওয়া সম্ভব না। কারণ আমি যেটুকু বুঝলাম যে এটা 11 দিনের কাজ নয় যে আমি গিয়ে কাজটা চট করে দিয়ে চলে আসি। যে কাজের জন্য আমাকে বলা হচ্ছে সে কাজটাতে আমি ঠিক ভালোভাবে কাজটাতে আমি স্বীকৃতি দিতে পারবো বলে আমার তরফ থেকে আমার মনে হয়নি। এই জন্য আমি বলেছি আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আপনার নাম ঠিক করার আগে ওনারা আপনার সঙ্গে কথা বলেছিলেন? ফোন করেছিলেন, তো বলেছিলাম ওনাকে, আমি বলেছিলাম যে আমার অসুবিধা আছে, আপনি তো জানেন আমার ব্যাপার। তো উনি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আপনার কনসেন্ট পেলে পরে আমি ডিটেলস আপনাকে জানাবো, মানে টার্মস অ্যান্ড রেফারেন্স। তো আমি কনসেন্ট দিতে পারিনি। তাতে আমি এটাই লিখেছিলাম যে আমার পক্ষে এটা সম্ভব না। যাদবপুর কাণ্ডে টানাপোড়েনের মধ্যেই সোমবার ক্যাম্পাসের দেওয়াল লিখন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় এই দেওয়াল লিখন নিয়ে পড়ুয়াদের মধ্যে উঠে এলো ভিন্ন মত। কেউ প্রশ্ন তুললেন বাক স্বাধীনতা নিয়ে। ক্যাম্পাসের ভেতরের বিতর্কিত দেওয়াল লিখনের নেপথ্যে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুললেন পড়ুয়াদের অপর অংশ। वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा यहाँ। सब अंदर रह के किशन जी रेड सैल्यूट ये सब नहीं चलेगा। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সোমবারই এই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে দেওয়াল লিখনের একাধিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, আর্টস বিভাগের বয়েজ হস্টেলে আপত্তিকর রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয় রিপোর্ট মিলেছে। কোনো পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। আমরা এখন রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট এবং অরবিন্দ ভবনের মাঝখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে। এখানে যে দেওয়াল দেখা যাচ্ছে সেই দেওয়ালে কালো রঙের লেখা লং লিভ কিষেনজি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দেওয়াল লিখন এবং পাশে কাস্তে হাতুড়ির যে সিম্বল সেটা আঁকা। আমরাই কিন্তু এই স্লোগানসগুলো সিএমওকে পাঠাই এবং আমরা খুবই আপ্লুত এবং উই ওয়েলকাম দিস যে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী এই ব্যাপারটাতে ইন্টারভিন করেছেন। শুধু ওগুলো মুছে দিয়েই না, যারা যারা ওগুলোকে এঁকেছে তাদের বিরুদ্ধে আশা করছি অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী বোধহয় শুক্রবারে আসছেন, তথ্য প্রমাণ সহ আমরা হাতে ওনাকে সব অভিযোগ আমাদের জানাতে চাই। আমার পাতি কথা হচ্ছে ফ্রি স্পিচ কোথায়, আমার পাতি কথা হচ্ছে ফ্রি স্পিচ কোথায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোথাও চোখে পড়েছে এমন দেওয়াল লিখনও। আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে। ওপেন এয়ার থিয়েটারের বাইরের এই দেওয়ালটা দেখা যাচ্ছে, সেই দেওয়ালে কালো রঙে এইভাবেই একটা দেওয়াল লিখন চোখে পড়ছে, যেখানে লেখা হয়েছে ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ এ বুলেট ইন দ্য হেড। কোথাও দেওয়ালে লেখা ব্রেক ফ্যাসিজম উইথ গ্রেট, কোথাও রয়েছে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রির মতো দেওয়াল লিখন। এ নিয়ে যাদবপুরের পড়ুয়াদের মধ্যেই ভিন্ন মত রয়েছে। বাজপেয়ী সরকার খোলাখুলি বলেছিল যে আমরা প্যালেস্টাইনকে বিশ্বাস করি যে ওই ল্যান্ডটা প্যালেস্টাইনের এবং ইসরায়েল সেটাকে ক্যাপচার করে রয়েছে। এটা নিয়ে কথা বলা আমার মনে হয় না কোনো খারাপ বিষয় বা একটা অ্যান্টি ন্যাশনাল বিষয়। দেশবিরোধী স্লোগান বা দেশবিরোধী গ্রাফিটি কোনোভাবেই এটা যেই ভারতবর্ষ বা যেই রাজ্যের সংবিধানের শাসন থাকবে সেসব জায়গায় মেনে নেওয়া যায় না। এখানে বিভিন্ন রকম দেশবিরোধী স্লোগান টোগান এইসব কোনো রকমভাবেই চলা সাপোর্ট সমর্থনযোগ্য নয়। চাপানোতরের আবহে দেওয়াল লিখন নিয়ে এবার মুখ খুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। তো কিছু পোস্টার তো আছেই, অ্যান্টি ন্যাশনাল পোস্টার আমি দেখতে পাচ্ছি, সেগুলো এমন সমস্ত লেখা আছে সেগুলো সত্যি চোখে লাগে। 19 আগস্টের ঘটনার সাথে এটা রিলেটেড। কীরকম রিলেটেড? 19 আগস্টে 12টার সময় আমি গিয়ে দেখলাম যে 1 নম্বর গেটের কাছে অনেক ছেলে বসে আছে। বলুন তো 12টার সময় কোন ছেলে বসে থাকে? দেশবিরোধী যে সমস্ত স্লোগান লেখা থাকছে, পোস্টার দেখা যাচ্ছে, সেগুলো কখন লেখে? দিনের বেলায় তো দেখা যায় না, তাহলে রাত্রিবেলায় লেখে। তার মানে কি সেটা তাদেরই পাঠ? এ নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস,
সমাধান হয়েছে সেখানে দেশ বিরোধী শক্তি আধিপত্য ছিল, পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না, কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে, তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? আর শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত, আগে প্রথম কারা হামলা করতে গেছিল আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডবের পাশাপাশি ক্যাম্পাসে দেওয়াল লিখন নিয়েও শুরু হয়েছে বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা ও হাওড়ার পুরো ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। পুরো ভোট পরিচালনার জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও হেভিওয়েট নেতাদের। অন্যদিকে গতকালই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে ছিল সর্বদলীয় বৈঠক। এবছরের শেষেই ভোট হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভায়, যাকে অনেকে বলছেন মিনি বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার এই দুই পুরসভা জয়ের লক্ষ্যে পুজোর আগে থেকে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো হেভিওয়েট নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের। কলকাতা পুরসভার ভোটের জন্য যে কমিটি তৈরি হয়েছে সেখানে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তার সঙ্গে সহকারী বা কো ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে, আমরা আরো কমিটি তৈরি করব। দুটো জায়গার জন্যই হয়েছে, এত দুর্নীতির সাথে এরা যুক্ত ছিল, আর সেই দুর্নীতি করার ফলে মানুষ তাদেরকে এখন খুঁজছে, আর তারা তাই জন্যে কোথায় অনেকে লাপাতা হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাই জন্যে নাগরিক পরিষেবা ধাক্কা খাচ্ছে। আমরা তাই জন্যে হাওড়া এবং কলকাতার কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। কলকাতা পুর ভোট পরিচালনার কমিটিতে আহ্বায়কে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পমন্ত্রী তাপস রায়কে। তার সঙ্গে সহকারী আহ্বায়ক করা হয়েছে কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারিকে। গঙ্গার ওপারে হাওড়া পুরসভায় নির্বাচনের জন্য ইনচার্জে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে, আর আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের তরফে বলা হয়েছে কলকাতা পুর এলাকায় 15 থেকে 18,000 ভোটার পিছু এক একটি বুথ তৈরি হবে, কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে এসআইআরে রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? উচিতই না, তার কারণ যে লোকটার নাম নেই, যে লোকটা আজকে পপুলেশনের মধ্যে আছে, পরশুদিন তার নাম আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে তাকে কাউন্ট করা হচ্ছে না কেন? সিভিল অ্যামিনিটিস তো সবার জন্য, পপুলেশনের জন্য। সেটা এখানে যারা কর্পোরেশন চালাচ্ছে থ্রু অ্যাডমিনিস্ট্রেটর, যারা রাজ্যের সরকার চালাচ্ছে, যারা দেশের সরকার চালাচ্ছে, তাদের হিসাবের মধ্যে নেই। একটা প্রবলেম যেটা আছে, যেটা অ্যাডজুডিকেশনে কেসগুলো পেন্ডিং আছে, ওই ভোটারের যখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে না, তো এটা এই যে এখন যেটা করছে 13,000 থেকে 18,000, এই ফিগারটা কীরকম হবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আজকে অনেক ওয়ার্ড এখনও 7,000 8,000 ভোটে তারা রেখে দিয়েছে, কেন রেখেছে সেটা উত্তর দিতে হবে। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অভাব অভিযোগ জানানোর সময়সীমা দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। সেই সময়সীমা বাড়ানো, জনশুনানি, প্রত্যেক ওয়ার্ডের পরিকাঠামো বৃদ্ধি, ঠিকঠাক ম্যাপ ও পার্ট নম্বর প্রকাশের দাবি তোলে বিরোধীরা। জনসংখ্যা না ভোটার, কিসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কি আছে, টাইম দেওয়া হোক। বৈঠকে একাধিক দাবি ও বিরোধিতার কথা জানিয়েছেন বিজেপির প্রতিনিধিও। ক্লেমস অ্যান্ড অবজেকশনস আগেও ওনারা দিয়েছেন, এখনও আবার 22 তারিখ থেকে খোলাই আছে। তো আমরা ভাবলাম যে মানে একবার সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া। তো আমরা বসে নিয়েছি, ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন। বিকেল 5টা থেকে শুরু হয়ে এদিন প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
দলের নীতির বাইরে গিয়ে কেউ কোনো অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যদি যুক্ত হন, দল তার দায়ভার নেবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবার খোলা চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট বার্তা দিয়েছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণও যদি মেনে, তাহলে নেওয়া হবে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা। বেহালার সরসোনায় বাইক সারানোর গ্যারাজে দাদাগিরি, দমদমে তোলা না দেওয়ায় প্রমোটারের অফিসে ঢুকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। কাটোয়ায় ভূমি ও ভূমি সংস্কার অফিসের কর্মীর কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা দাবি। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় এমন বেশ কিছু অভিযোগ উঠেছে বিজেপির একাংশের বিরুদ্ধে। এই আবহে এবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যেখানে তিনি লিখেছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনোই নেবে না। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, চিন্তাভাবনা চলছে। যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি। তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠিতে আরও লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতি এবং দেশ সেবার সংকল্পই আমাদের কাজের মূল ভিত্তি। অতি সম্প্রতি চিঠি এবং মেসেজের মাধ্যমে বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত কর্মকাণ্ড ও অনিয়মের তথ্য আমার নজরে এসেছে। দলের সমস্ত স্তরের কর্মী ও নেতৃত্বকে বিজেপির রাজ্য সভাপতি হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে পদ বা অবস্থান নির্বিশেষে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের ভাবমূর্তি ও কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন। শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। শ্রমিক ভট্টাচার্য হয়তো চাইছেন, উনি হয়তো মন থেকে বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, মাগলার, প্রকাশ্যিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। ফলে তোলাবাজ বললে কিন্তু শুধুমাত্র পাড়ার কে একটা তোলাবাজি করলো তাকে শোকস করে শাস্তি দিয়ে তার উপর বীরত্ব দেখি হবে না। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে, হয় ডাইরেক্ট আপনাদের অথবা আপনাদের ইনডিরেক্ট ভাবে আপনাদের কোলে দোল খাচ্ছে। ফলে এইসব চিঠি লিখে লাভ কি আছে? কেউ শুনবে? এর আগেও তোলাবাজি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। এবার রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল এবং বুথ স্তরের সমস্ত বিজেপির কার্যকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে এই কড়া চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এতে কি কাজ হবে সেটাই এখন দেখার। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্কস্ট্রিটে ফুটপাতে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রীর ধমক শুনেছিলেন ফুটপাতবাসী মহিলা। গতকাল কোলের শিশুকে নিয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এলেন তিনি। তার পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী, দিলেন মাথা গোঁজার ঠাঁইয়ের আশ্বাস। সেখান থেকে এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। 15 বছর মমতা খোঁজ নেয়নি, এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন ফুটপাতবাসী এই মহিলা। সোমবার তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। দরবার থেকে অসহায় মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একফালে আশ্রয়ের প্রতিশ্রুতিও পেলেন ফুটপাতবাসী মহিলা। আমি বললাম, আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। সম্প্রতি পার্কস্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে রাস্তায় নামতে দেখা যায় পুরমন্ত্রীকে, আর সেখানেই এই ফুটপাতবাসী মহিলাকে ধমক দেন অগ্নিমিত্রা পাল। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা
দুর্গভাবে আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার কথার? বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল। পার্ক স্ট্রিটে গিয়ে ফুটপাতবাসী ওই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোমবার এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। তার সঙ্গে দেখা করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আক্রমণ এবং তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। মমতাদি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। সব মিলিয়ে চাপানুতোর চলছেই। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.